ভাই যখন সাপ বানাতে যায়, ভাইয়ের সাপের হাতা হলো বাদান ফুল, আর বাবির যখন ব্লাউজ বানায় বাদান ব্লাউজের হাতা হলো হাত। আমি চিন্তা করিলাম ওই লোকটা শয়তানের বাপ, কারণ উচিত হলো বাবির হাতা হবে বাদান লম্বা, বাইয়ের হাতা হবে বাদান হাত। তা না করে বাদান বাই কি করলো, বাইয়ের হাতা রাখছে বাদান ফুল, বাবির হাতা করছে বাদান হাফ। এরপরে বাইয়ের জামার চুল হলো কোমরের নিচ পর্যন্ত, আর বাবির ব্লাউজ যখন বানায় বাদান বাবির চুলটা হলো বাদান পেটের উপরে। তাহলে বাই পেটটা কি জন্য বাদান এত বড় চুল দিয়ে পেটটা ডাকলো, কারণ বাইর পেটের মধ্যে কি আছে? আমি চিন্তা করে দেখলাম বাইরের পেটের মধ্যে আছে নারী আর বুড়ি, পায়খানা আর পেশাব, আর বাবির পেটের মধ্যে হবে হাফেজকারী মাওলানা মুফতি আল্লাহর ওলি। ওইটা রাখছে বাদান আগলা, যুবকেরা হয়ে গেছেন বাদান পাগলা, পিছনে রাখছে বাদান খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি, সামনে হলো ফাঁকা। যুবকদের বলে আস্তে আস্তে টাকা, চশমা ঝুলায় চুলে, কথা বলে বলে, চোখে চোখ করে খেদা ওই দেশে কুত্তর ছাও। আমি প্রেমের ওয়াজ করতেছি নাকি প্রেমের বিপক্ষে ওয়াজ করতেছি? আর ওয়াজ নেই, উনি প্রেম দিয়ে বসে আছে। প্রেম বিশেষজ্ঞ, প্রেম করা বাদ দাও। খারাপ লাগতেছে? চলবে তো এবার, চলবে তো কিছু সময়। আসান তো সকালে হবে। আমি ছেড়ে দেওয়ার পেলাম না, এক কথাই বলছি, এক কথাই বলছি। 16টা বছর আমার ওয়াজ করবে জানে, স্টেজে আসলেই কাজে আমি অমুক দলের সভাপতি। এর বাবা তুই সভাপতি, তাতে কি হয়েছে? আমাদের নেতা নেত্রীর বিপক্ষে যদি তোমাদের কথা যায়, ঠ্যাং কাটে হাতে ঝুলে দেবো। আমি বললাম ঠ্যাং কাটে হাতে ঝুলবে, এখন সোনা মানিকরা তোমরা কোথায়? আল্লাহর নবী মসজিদে নববীর ভিতর থেকে আল্লাহর নবী সব মানুষের বন্টন করেছে, ভালো মন্দ কথা, রাজনীতির কথা, সব কথা বাইতুল আপনার মসজিদে নববীর ভিতর বলেছে। নবী মসজিদের নবী সাহেবের জাতীয় সংসদ ছিল মসজিদে নববী, সুবহানাল্লাহ। আর আমাদের জাতীয় সংসদ হলো বড় মসজিদ বাংলাদেশের, আর হবে একটু জোরে কর। সেই মসজিদে মমতাজের মতো নায়িকা নাইসা গায়া মসজিদটাকে একেবারেই নষ্ট করে। আচ্ছা, আপনাদের রাজশাহী জেলা কোন মসজিদে আইসে মমতাজ যদি নাইসা গায়া গাইতে চায়, আপনারা কেউ মানা দিবেন? কথা কয় না। যারা মনে হয় কথা বললো না, তারা মুখে মমতাকে না চাইবে, কি কারণ নাচতে দিবে? প্রয়োজন হলে জীবন দিবেন, কিন্তু মসজিদে মমতাজের মতো নায়িকা নাচতে দিবে? তাহলে তাই যদি হয়, সাধারণ এই মসজিদে যদি যেতে না দেন, তাহলে বাংলাদেশের বড় মসজিদ সেটা হলো জাতীয় সংসদ। সেই জায়গা থেকে বাংলাদেশের 20 কোটি মানুষের বন্টন হয়, ওই জায়গায় মমতাজের মতো নর্তকী নাইসা গায়া মসজিদটাকে নষ্ট করছে, নেতা নেত্রী হাততালি বাজছে। এখন বুবু কোথায়? আর নাই আমার বুবু মমতাজ কোথায় পালাইছে? আমার বুবু মমতাজ কোথায় পালাইছে? উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসার নষ্ট কইরাছে আমার বুবু মমতাজ কোথায় পালাইছে? কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা? কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা? ওই ছাত্রদের ওই রক্ত নিয়ে হুলি খেলেছে আমার বুবু মমতাজ কোথায় পালাইছে? কোথায় সাবেক প্রধানমন্ত্রী? তোমার কথা কি যে বলি, দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে।
হাই রে, জীবনে বহুত লোক দেখছি এইরকম নেমহারাম মানুষ দেখি। দলের সব ছেলে মেয়ে বাসাতে উনি দিল্লি মামুর বাদে খালি দুধ কলা খাচ্ছি, আর মাঝে মাঝে স্কুলে আমি কাল আসতেছি, আর এরা যে মাথা ছাড়া দেয় ওই বাথাম দিয়ে বাইরে সাইজ করে। মা চলে গেছে, গরু তাও বাচ্চা দিলে খোল বসে দিলে খোল বসে খাওয়া বাদ দিয়ে বাচ্চার কাছে এসে দাঁড়ায়, কথা কন। আর এতগুলি লক্ষ লক্ষ সাওয়াল পাল ছেলে সন্তান দলের মাঝে পাড়ারে দিল্লির সারা এখান থেকে মামা করতেছে, মা ঘুরিয়েও টাকা দিতে না, স্ত্রী করিয়েছে। আবার এখনো মামা করতেইছি, চাষতালে বসে মা আসবে, তোর মা মরবে লেগে যতগুলি মানুষ মারছে তোর মা, তোর মার হিসেবে একটা করে মানুষ মারার পরিবর্তনে একটা করে যদি ফাঁসি হয় তোর মার তো 3000 বার ফাঁসি হবে। আনা বক্তা পাইছে ওখানে কি ভাই, খুব খারাপ লাগতেছে নাকি? আমি আগেই বলে নিচ্ছি যে আমার মাহফিলে আমি ওঠা বসা পছন্দ করি না, আমি সেই বক্তা না। আমি যতক্ষণ আছি এতক্ষণ শুনতে হবে, না হয় যদি বলেন যে ভালো লাগতেছে না তুই আমি চলে যাবো, যাওয়ার বলা না। আমি দেখলাম যে আপনারা ঠিক আছেন কিনা। আমার ভাইয়ের আমার আল্লাহর হাবিবের পিয়াম্মাদের ভালো করে লক্ষ্য করে শুনুন। কোরআন কা আল্লাহ বললেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ বললেন একটা নেককার পরহেজগার ইমাম বানাও। কথা কার? আরো জোরে। তাহলে আল্লাহ বললেন ওয়াজআলনা, আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা কি ইমাম? সেই ইমামটা হলো আপনার বাড়ির মধ্যে আপনার 10 জন লোক আছে, তার মধ্যে একজন গার্জিয়ান আছে, সেই হলো বাজান বাড়ির ইমাম। আপনাদের মসজিদের ইমামের কথা বলা হয় নাই, সেইটা হলো আপনাদের ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার। ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, আর আপনার থানার ইমাম সেইটা হলো এমপি, আর রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। পাতাকা তাহলে আল্লাহ বলল ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা হলো ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার। ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো এমপি, রাষ্ট্রের ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। 16 বছর আমরা সেই ওয়ার্ডের মেম্বার, ওয়ার্ডের ইমাম আপনার মেম্বার বানাতে পারি না। সিল্লা কোন ঠিক কিনা? সেইটা বানাতে গেলে সিলমারে বানানো লাগবে। কিসের মাধ্যমে? এখনকার সিলমারা আছে, এখন কি হাতে পাইতি পাতিবি হৃদয় করে তলা হাসা, বাঙালির কপাল ভালো আইলো রে এবিএল কল। মানে এবিএল কল বাই করছে, টিভি দিলে যেখানকার ভোট হেগে নিয়ে যায়। আমাদের এলাকায় এক মুরব্বী ভোট দিতে যাচ্ছে, চাচা কই যা, কয় ভোট দেওয়ার জন্য। কাউন্টারে গেছে, ভোট কাউন্টারে যা দেখে, ও চাচা তোমার ভোট হয়ে গেছে। কয় কও কি বাবু? কখন হলো? রাইতে হয়েছে। কও কি বাবু? জীবনে বড় ভোট দিলাম দিনে, কয় সরকারের সময় ভোট রাইতেই হয়। চাচা বাড়ির যান, যাকে চাষি আম্মার বললেন, চাষি আম্মা জানি অনর্থ ভাবে কষ্ট করার জন্য আসলে কাকা চাষি আম্মার ভোট হয়ে গেছে। কও কি বাবু? তোমার চাষি 6 মাস আগে মারা গেছে, এসে ভোট দিলে আমার সাথে দেখা করতে লাগবে। সব মানুষ লাখে কাবুল নিয়ে শরীর সুমার মানে ওরা প্রচুর ভোট পাইছে। কি ভোট পাইছে? নাম কি? জয়নাল। এই জয়নাল বাইরে যদি ভোট দিতে যান তাহলে বলতে হবে আমার নাম জয়নাল। আপনার আব্বার নাম কি? তাহলে বলতে হবে যে আমার নাম জয়নাল আর বাবার নাম বয়নুদ্দিন বড়মানিক। তো কি বয়নুদ্দিন জন্মাইছে? যাই বাপের কাছে যা ভোট দিয়েছে, আব্বা আমি 10 জনের ভোট দিছি, কে তোর বাপ কি তোর মাক দিছে না? সাথে লিপি যে নিজের ভোট অন্য মানুষের ভোট দেয়, অবৈধ সন্তান হতে পারে না, ও মা বাবার অবৈধ সন্তান। কথা বলে হ্যাঁ ঠিক করছেন, তারক সন্তান তো তারক নাকি 10 জনের ভোট দিছে, বাপ 10টা বানাইছে।
যখন প্রেমের কথা কলিতে শিখতে হতো আর হক কথা সায় দিচ্ছ না, যখন ঠিক কিনা কথাটা আল্লাহ বলল আল্লাহিল মুত্তাকিন ইমামা একটা নিকার পরহেজগার ইমাম বানাও। সেই ইমাম আমরা 16 বছর বানাইতে পারিনি, এখন সামনে ইমাম বানানোর সময় আসছে, এখন আমরা ইমাম বানাতে চাই ইনশাআল্লাহ। ডাক্তার ইন্নুস যতদিন ধরে আর 7 মাস ধরে আসছে, 16 বছর যা না করছে ডাক্তার ইন্নুস 7 মাসেই তা করে দেখাবে। এই তো সামনে প্রায় 2 লক্ষের মতো রোহিঙ্গা পাঠাবে, পর্যায় কমে যাবে। ডাক্তার ইন্নুস সেখানে হাত দেয়, সেইখানে খালি হাতে বাজে। ভারতের দাদা বাবুরা যে শখ আঁকাইছিল ডাক্তার ইন্নুস যদি না থাকতো, একদিন এই দেশ দিল্লি আছে। ডাক্তার ইন্নুস কি করে না, আমাদের শেষের রাজনীতি পারিবারিক রাজনীতি। কি রাজনীতি? এখন জয়নাল ভাই যদি প্রধানমন্ত্রী হয়, ভাইজান মারা গেলে জয়নাল ভাইয়ের ছেলে প্রধানমন্ত্রী হবে, জয়নাল ভাইয়ের ছেলে মারা গেলে তার নাতিপুতি প্রধানমন্ত্রী হবে, তার নাতিপুতি মারা গেলে তার নাতিপুতি প্রধানমন্ত্রী হবে। আমাদের কি কথা বল না কিছু লেগে? আর আল্লাহ রসুল সেই জিনিস করে নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমি নবী বিদায় হয়ে গেলাম, রসুলের বিদায়ের পরে আপনার হযরত আবু বকর সিদ্দিক আপনার রাষ্ট্রনায়ক হলো। আবু বকর সিদ্দিক যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, হযরত ওমর ফারুক আপনার রাষ্ট্রনায়ক হলেন। ওমর ফারুক রাষ্ট্রনায়ক বিদায় হয়ে গেলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রনায়ক হলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে পরলোক গমন করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রনায়ক হলেন। এখানে পারিবারিক রাজনীতি তাদের মধ্যে ছিল না। কি ছিল? আমরা যদি মানি সেই রাজনীতি মানবো যে রাজনীতি আল্লাহ আদেশ দিয়েছে, রসুল করেছে, রসুলের সাহাবী করেছে। পারিবারিক রাজনীতি করবো না। এখন তো ঠিক কবেনি, কিন্তু ওই যে কুকুর দেখছেন না, কুকুরের নেশ হলো কয় হাত? 1.5 হাত। একটা কথা বলবো কি? কথা কয় সুলাইমান আলাইহিস সালাম জিনদের বলল তোমরা মসজিদ বানাও। উনি এই বলে চলে গেল, জিন দিয়ে মসজিদ বানাবার মসজিদ বানিয়ে ফেলছে। সুলাইমান আলাইহিস সালাম এসে বলতেছে কি ব্যাপার, মসজিদ বানাইতেছি? কই বলছি মসজিদ কই? হুজুর বানাইছি। তে বানাইছে হুজুর ভাঙিয়ে ফেলছে। কে? কাজ না দিলে আমরা থাকতে পারি না, আমাদের কাজ দিতে হবে। সুলাইমান আলাইহিস সালাম বলল কাজ যখন করতেই চাও তাহলে একটা কুকুর নিয়ে আসবে। কুকুর নিয়ে এসে বলে যে কুকুরের নেশটা সোজা, কুকুরের নেশ ধরে টান দেয়, ছেড়ে দেয়, কতক্ষণ ছেড়ে দেয়, বললো যে তেল মাখালে সরিষার তেল মাখা ছেড়ে দেয়, দেখা হয়। বাসের চং কাজে নিয়ে কথা কি বুঝতেছে? চঙ্গের মধ্যে দুপুর দিয়ে ঘন্টা দেড়েক থুইছে, যে বেকার সেই বেকার। কে কোন জাতির যাইরে সেনা, কে কোন জাতির যাইরে সেনা, পরিচয় কথা বার্তায় খাতাসের গায়া করে দিলে যায় বন্ধ কি কখন যায়। উত্তর নেশটা এতই লম্বা, উত্তর নেশটা এতই বেকা, তেল দিলে হবে না সোজা, সকল কি আর হবে তাজা, মারা গরু যতই খায় চিল্লা বলুন ঠিক কিনে। চলবে তো ভালো একটা জোরে জিকির করুন লা ইলাহা আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক, এটা কি চান? কারা কারা চান আমি তাকবীর দেব? হাত তুলে দেখান। নারে তাকবীর। দুই হাত টান টান করেন, চক্ষু দুটো বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে 2 হাত 2 পকেটের মধ্যে দেন। আমি 2টা মিনিট আপনাদের সময় দেবো। যার কাছে 1000 আছে দিবেন 500, 500 আছে 200 দিবেন, 200 আছে 100 দিবেন, 100 আছে 50 দিবেন। টাকা আছে দাবি আছে, টাকা নাই দাবি নাই। যার কাছে টাকা নাই এক বন্ধুর কাছে হাওলাত করে আগামীকাল শোধ করে দেন। আমি আলোচনা করবো, ছাত্ররা ভিতরে ঢুকে পড়ে। জিকির করুন লা ইলাহা,
লা ইলাহা এই কলে মার বন্ধু বেলা আকাশে লাগবে মরণ বেলা এই কলে মা রৌশনী দিয়ে কবর হবে তোমার উজালা লা ইলাহা। যান ভিতরে যান, 10 টাকা 20 টাকা খুব তাড়াতাড়ি দিবেন আমার ভাইরা, আমার টাকা দেন আর ওয়াজ শোনেন। মারহাবা একটু জোরে কর আমার ভাইরা আমার। আল্লাহর হাবিবের উম্মতের ভালো করে লক্ষ্য করে শুনো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ একটা নেক বেটা জন্ম, এক নেক বেটা দান করেছে। নবী রাসূলরা যাইয়া আল্লাহর কাছে বাদান বেটা চাইছে। নবী রাসূলরা আল্লাহর কাছে বাদান, আল্লাহর কাছে ছেলে সন্তান বাদান চাইছে। আমাদের দেশের মানুষেরা আল্লাহর কাছে ছেলে সন্তান চায় না, আমাদের দেশের মানুষেরা ছেলে সন্তান চায় বাদান পীরের মাজারে যাইয়া। যখন ঠিক কিনে আমার ভাইরা আমার, আমি ওটা বলতেছিলাম। আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ আমারে যদি পেতে চাও তাহলে আমার নবীর অনুসরণ করো। আর নবীর অনুসরণ করলে